হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছ আমি 5:30টার দিকে উঠেছি। কারণ তোমাদেরকে আগে দেখতেই পাচ্ছ আমাদের ডাটা মানে ছুটিগুলি আমরা, আর তোমরা বলো অনেকেই বলো ডাটাগুলো পারছে। তো আমি এখন উঠবো, আমাদের ঘরের ওপরে আরো অনেক পড়ে আছে দেখতেই পাচ্ছ। তো তার জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। একটা ডালে ছুটি দেখো বন্ধুরা, কত করে ধরেছে দেখো ডাটা। ওপরেও আছে, মানে এগুলো এখন কুড়াচ্ছি আমি। নিচে এগুলো তো অনেক, একটা ডালে কত করে ডাঁটা দেখো, সব ভাঙা হয়ে গেছে ডাঁটা দেখতে পাচ্ছ। ওগুলো মামা এগুলো দিচ্ছে, আর এগুলো পুরো বাঁধ ভেঙে ভেঙে গেছে, তাই ডাল ফাল তো পুরো কেটে একাকার। এতগুলো ছুটি কি বলবো, আমরা তো তোমরা বলো ডাটা, আমরা বলি ছুটি। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট, মাপাও কমপ্লিট। 61 কেজি হয়েছে। 61 কেজি এতে মানে 10 টাকা করে কেজিতে, 10 টাকা মানে 610 টাকা হলো 61 কেজিতে। আর আমি মানে আমাদের ঘরের ওপর কেন উঠেছি তোমাদের দেখাই। এই ছুটিগুলো এটকে থেকে গেছে গাছের ওপরে, দেখতে পাইনি, তার জন্য উঠলাম বাড়িতে খাওয়ার জন্য। এগুলো বাড়ি 61 কেজিতে 610 টাকা, তাহলে ভাবো কত ছুটে আমার ডাঁটার দাম কম। মা লগাটা দাও, তো লগাটা দাও। তো আমি রেডি হয়েছি গ্যারেজের জন্য, আর আমি আজকে ব্যাগ নিয়ে যাচ্ছি না, কারণ ব্যাগ সেদিন আমি পরশুদিন আমি রেখেই চলে এসেছি তাড়াহুড়া করে। তোমাদেরকে তো দেখিয়েছি কাজের জামা পরে চলে এসেছি, তার জন্য ব্যাগটা নিয়ে আসিনি। তো আমি এই করেই চলে যাচ্ছি বহরমপুর। আর মাত্র 8 মিনিট মতো সময় আছে ট্রেনের। তো আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আর যে ছুটিগুলো ছিল সেগুলো তো পুরো ফাঁকা, আমাদের গাছ দেখতেই পাচ্ছ, ডাটার গাছ পুরো ফাঁকা। তো যাই গ্যারেজে দেখি, আজকে S11-এর ইঞ্জিন বানানো, আজকে হেড মিস্ত্রি আসবে, 2 দিন পরস্পর আসেনি। তো আমার হেড মিস্ত্রি আসবে আজকে, তো 11টার দেখি আজকে ইঞ্জিন চাপাতে পারে কিনা গাড়িতে কমপ্লিট করে। তো যাই চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে স্করপিও, এটা স্করপিও S6 প্লাস, এটা দেখতেই পাচ্ছ। আর এটার হিটের প্রবলেম হচ্ছে, এটাই আমাদের হেড খুলবো আমি এখন। আর এই বোলেরোটা দেখতে পাচ্ছ, মানে টানা রডের বুস্ট টুস কাটা আছে, যখন ব্রেক টেরেক মারছে তখন গাড়ি এদিক ওদিক নিয়ে চলে যাচ্ছে। তো আপাতত দুটো গাড়ি কাজ এসেছে দেখতেই পাচ্ছ। স্করপিওটা আমি এখন হেড খুলবো, আর এটা আমার অন্যজন একজন কাজ করবে, তো করি। আর আমি এই হেডটা খুলবো, কারণ আরও মিস্ত্রি আছে, সে বোলেরোটা করবো আর আমি এটা করবো। তো দেখি কি প্রবলেম, কেন হিট হচ্ছে, কি কারণ হয়েছে আমার সেটা তোমাদের দেখাবো। আর কুলেন্টের সাথে মানে মোবিল চেঞ্জ হয়েছে, মিক্স হয়ে গেছে, সেটা কেন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি হেড খুলবো এখন এই গাড়িটা, স্করপিও 6 প্লাসটা খুলি, আর কি প্রবলেম আছে তোমাদেরকে দেখাবো। তো খোলাখুলি শুরু করি আমি। সব খুলে ফেলেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ টাইমিং প্লেট পুরো খুলে ফেলেছি, আর চারি সাইডে যত যা আছে সব খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছ সব সামানপাতি। আর যে এটা সার্ভিস আছে স্করপিও S ক্লাসিক, আর কিছুটা খুলতে বাকি আছে, তো দেখি যতক্ষণ খুলতে পারি। নজেলগুলো খুলতে সব বাকি আছে, টাইমিং প্লেট খুলে ফেলেছি, সব পিছনকার যত যা আছে সব খুলে ফেলেছি, আর কিছুটা বাকি আছে, তাহলে খুলে যাবে। মানে এখনো খুলতে পারিনি, কারণ কি কারণে খুলতে পারেনি, যে নজেল আছে নজেলগুলো তুলতে পারছি না, পুরো একদম জাম্প হয়ে আছে। তো ডিজেল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এটা বাদ দিয়ে আমার হেডমিস্ত্রি যে ইঞ্জিন বানছে S11, তোমাদেরকে বলছিলাম S11টা দেখতে পাচ্ছেন, ইঞ্জিন হেড বসিয়ে দিয়েছে, আর রাজীব দাদা খাচ্ছে এখন। তো এটা এখন খুলবো, মানে ভিজিয়ে রেখেছি। তো দেখি আমার হেডমিস্ত্রি খুলবো, কারণ এই থ্রেড যদি মানে বাদ হয়ে যায় নজেলের, তাহলে হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তার জন্য আমি তুলবো না, কারণ আমরা লেবার, তার জন্য তো এটা তুলছি না, মানে ভিজিয়ে রেখেছি, আশা করছি এবার উঠে যাবে। তো দেখি। আর আমি এখন খাওয়া দাওয়া করে আসি, ততক্ষণ মানে এটা ভিজিয়ে রেখে আমি খেতে যাচ্ছি, এখন খাওয়া দাওয়া করে এসে এটার মানে কাজ করবো। প্রায় সব খোলা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, কিন্তু আর কিছুটা বাকি আছে শুধু নজেলটার জন্য, তাহলে আর কিছুটা সময় নেবে, আধ ঘন্টার মতো হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে আসি আগে, তারপর এটাতে কাজ করবো। তো আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এসেছি সেই কারবাজির কেন এসেছি,
কারণ সেখানে তো কোনো কাজ নেই, কাজ বলতে নজর উঠছে না। তো তার জন্য আমি XUV 500-এর এসি কন্ডেন্সার রেডিওটার সব লাগাতে আসলাম, অ্যাক্সিডেন্ট গাড়ি। আর এগুলো নতুন লাগালাম এমাত্র আমি এসে। আর এগুলো আগেকার পুরো ভাঙচুর করে এক একটা তোমাদেরকে দেখায়। কন্ডেন্সারের অবস্থা দেখো, এসি কন্ডেন্সারের, রেডিওটারের অবস্থা দেখো, পুরোই বাদ। আর নতুন আমি ফিট করেছি, ফ্যান ফিট করেছি, প্লাস এসি কন্ডেন্সার আর রেডিওটার সব ফিট করে ফেলেছি। আর এখনও আমার যে গাড়িটা আছে এখানে, মানে যে আমার টিম কারবাদের সে গাড়ির ভিডিও বানায়, তো এই গাড়িটা সামনে থাকে, সেই গাড়িটা এখন নেই, সেদিকে লাগাতে গিয়েছে। তো অপেক্ষা করছি, তো এটা লাগাবো। তো আমার গ্যারেজে কী হচ্ছে, আমি যে গাড়ির হেডগুলো ছিলাম সেটা তো রেখে দিয়ে চলে এসেছি আমি, নজল উঠছিল না বলে। তো এটা দেখি এখন বাজে এখানে পুনে 6টা মতো বাজে, আমাদের কাছে এখানে আছি। তো এখনও আসেনি গাড়ি, দেখতেই পাচ্ছ গাড়ির জায়গাটা যেখানে ছিল গাড়ি সেখানে ফাঁকা। তো এটা লাগাবো, ফিট করবো XUV 500। ভাই চলে এসেছে সাদা গাড়িটা, তোমাদেরকে দেখাই সেই গাড়িটা, তোমাদের কি কন্ডেন্সার হয়ে আছে সামনের দিক তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কি অবস্থা। সেই গাড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা 500। এই গাড়িটার কাজ করছে পুরো ছোটো, দেখো পুরো অবস্থা খারাপ। তো আমি এসি পাইপগুলো দেখতে পাচ্ছ, এই এসি পাইপ একদম ভিতর থেকে অনেক অসুবিধা হয়, আমি কোনোদিন চেঞ্জ করিনি, লাইফে প্রথমবার চেঞ্জ করবো, জানি না চেঞ্জ করতে পারবো কি না, কিন্তু আমাকে করতে হবে। তো ছোটো সব লাগাতে বাকি আছে দেখতেই পাচ্ছ। তো রেডিওটার অনেক কিছু, তো সে ওটাও লাগাবো। তো দেখি কতক্ষণে আমার এটা কমপ্লিট হয়, লাগাতে তো অনেক কিছু আছে, শুধু নাহলে যদি সময় যদি কম থাকে তাহলে শুধু এসি পাইপটা শুধু লাগাবো, কারণ আমার মনে হচ্ছে যে এসি পাইপটাগুলো অনেক মানে লাগাতে সময় লাগবে। তো দেখি কতক্ষণে মানে লাগাতে পারি। তো বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছি, কেন ভিজে গেছি তোমাদের কাছে দেখায়, বাইরে এত বৃষ্টি, কারণ আমি কাজ টোটালি করতে পারিনি, এসির যে পাইপগুলো আছে বন্ধুরা সেগুলোই মানে ফিট করে খুলতেই পারিনি, ফিট করবো কি করে, দেখতেই পাচ্ছ পুরো আমি সামানপাতি এখানে মানে রেখে দিয়েছি, কালকে এসে করবো। আর বাইরে তোমাদেরকে দেখা পুরো বন্যার গাড়িও পুরো ভিজে গেছে, পুরো কোনো রকম ঢেকে রেখেছি, দেখো এত বৃষ্টি, চারি সাইডে শুধু জল টল জমে গেছে, এত বৃষ্টি। এখন মনে হয় টুকটুক পাবো কিনা আমি সন্দেহ, কারণ রাত এখন বাজে 7টা বাজে, দেখতেই পাচ্ছ পুরো রাস্তা মানে এত বৃষ্টি, কি বলবো মানে বলে বোঝাতে পারবো না। তো তার জন্য ভিডিও বানাতে পারিনি তোমাদেরকে, মানে যে বৃষ্টি আসা মুহূর্ত ওখানটা। তো আমি এখন যাবো গ্যারেজ, আর গ্যারেজে কী অবস্থা, গ্যারেজে গেলেই বুঝতে পারা যাবে। তো আমি এখন তার গ্যারেজ, এত বৃষ্টি বন্ধুরা কি বলবো। তো যাই এখন গ্যারেজ, গাড়ি টাড়িটা পুরো ভিজে গেছে, ও কারেন্ট পালিয়ে গেল, কি অবস্থা পুরো অন্ধকার। তো গ্যারেজের কি অবস্থা দেখো তোমরা একবার দেখো, পুরো জল টল ঢুকে একাকার, ইঞ্জিন এখনো কমপ্লিট হয়নি, এটা বাকি আছে, অনেক কিছু বাকি আছে দেখো। আর এই গাড়ির এত হেড খোলা হয়নি, এখনো নজেলই খোলা হয়নি, ঘরে কি অবস্থা দেখো। এইসব গাড়িগুলো আজকে মানে যে চুয়াপুরে তোমাদের শোরুম দেখেছেন যেখানে রং হয় সেখানে রাখতে যাব, এখানে রাখার জায়গা নেই, আছে কিন্তু এসব ইঞ্জিনের জন্য রাখা যাবে না, কারণ এখানে একটা গাড়ি থাকে সব সময় কাজ করা গাড়ি। তো যাই হোক এখানে রাখা যাবে না ইঞ্জিনের জন্য। আর ঘরের অবস্থা তোমাদের দেখতেই পাচ্ছ, পুরো জল টল ঢুকে একাকার, পুরো জল টল ওখানে সব জমে আছে। তো যাই হোক এইসব গাড়ি সেই চুয়াপুরে রেখে আসতে হবে, তো রেখে আসি, আমি তো পুরো ভিজে গেছি, তো রেখে আসি। কমপ্লিট বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন বাকি আছে, সেটা কালকে এসে করব। এখন বাজে 9টা, আমি 9টার ট্রেনে যাব। তো যাই, বাড়ি যাই এখন। রেডি হয়ে গেছি আমি বাড়ি যাওয়ার জন্য, আমাকে হেঁটে যাবো এখন, মেন রাস্তা দিয়ে আমাকে হেঁটে যেতে হবে, কারণ যে বস্তির রাস্তা দিয়ে আসি সেটা মানে এখন মানে মাটির রাস্তা কাদা কাদা হয়ে গেছে, তার জন্য সেখান থেকে যাওয়া যাবে না। তো আমি মেন রাস্তা দিয়ে যাব এখন। তো যাই, আমার 8:42 ট্রেন, 9টা। তো যাই, বাড়ি যাই, দেখি বাড়িতে গিয়ে কী অবস্থা। বাড়ির দিকে হয়তো বৃষ্টি হয়েছে আজকে, সব দিকে হয়তো মনে হয় বৃষ্টি হয়েছে, কারণ আমি বাড়ির দিকে এখনো ফোন করিনি। তো বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখা যাবে হ্যাঁ ওদিকে বৃষ্টি হয়েছে কিনা। তো বাড়ি যাই এখন। এটা রানাঘাটের লোকাল, এটা সেই লাইনের, আমাদের ট্রেনে এখনও আসেনি, 6-7 মিনিটের মতো বাকি আছে এখনও। তো আমি স্টেশন চলে এসেছি, আর এদিকে তো মানে লোকাল রানাঘাটের এই কতক্ষণ আছে চলে এসেছে, দেখতেই পাচ্ছ শিয়ালদা টু লালগোলা, এটা শিয়ালদা থেকে আসছে। দেখি বসি কি ভিড় আছে ভেতরে। বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ, আর এদিকেও অনেক বৃষ্টি হয়েছে, কি বলবো এত বৃষ্টি হয়েছে, পুরো একদম জল টল দেখতেই পাচ্ছ। আর তোমাদের গরুর দিকে নিয়ে যায়,
আমাদের যে গরু আছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার সত্ত্বেও মানে ফ্যান চালাচ্ছি। কারণ এই কারণে ফ্যান চালাচ্ছি বন্ধুরা, এত মশা কি বলবো। কারণ এখানে মানে সাহার ফেলা আমাদের, মানে সব গোবর টোবর এখানেই ফেলে। তো এত মশা কি বলবো, ফ্যান যদি না চালাই তাহলে গরুকে মনে হয় তুলে নিয়ে পালিয়ে যাবে, এরকম অবস্থা। তার জন্য ফ্যান চালিয়েছি। এত বৃষ্টি কি বলবো বহরমপুর, তো আমি পুরো ভিজে গেছিলাম। তো আমি আজকে গোসল করলাম না, পুরো মুখ হাত পা এখন ধোবো। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আর যে কালকে তোমাদেরকে যে দেখালাম 500টা, সেখানে আবার কালকে কাজে যেতে হবে, কারণ আজকে বৃষ্টির কারণে হলো না। কালকে আমি গ্যারেজ গিয়েই মানে আবার সেখানে যেতে হবে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য বন্ধুরা। টাটা, আজকের মতো।